মথুরাপতি মহারাজ কংসের। মহারাজ, আপনার যাত্রা কেমন হলো? নিশ্চয়ই আপনার যাত্রা অত্যন্ত ভালো হয়েছে। আমার জন্য তো সবচেয়ে পছন্দের শিকার ওই মায়াবী বালক, যাকে শিকার করার জন্য আমায় কোনো বন বা অন্য কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হয় না। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি ওই কৃষ্ণের খেলা কিভাবে শেষ করব। সেই বিষয়ে কথা বলবার জন্যেই আপনার সাথে একজন দেখা করতে এসেছেন মহারাজ। কে সে? গুরু শুক্রাচার্য। আসুন গুরু শুক্রাচার্য, বহুদিন বাদে আপনার সঙ্গে দেখা হচ্ছে। প্রণাম গুরুদেব। আশা করছি যে আপনি আমার জন্য কোনো শুভ সংবাদ নিয়ে এসেছেন। সুসংবাদও এনেছি, আর শুভ কাজ করবার জন্য একজনকে সঙ্গেও এনেছি। কাকে? মহাসুর। আজ পর্যন্ত সব অসুর ওই কৃষ্ণের মায়ার কাছে পরাস্ত হয়েছে, তা আপনার এই মহাসুর কতক্ষণ টিকতে পারবে? এই এমন এক অসুর যে বাকি সমস্ত অসুরের থেকে ভিন্ন, যার মায়া অত্যন্ত শক্তিশালী। কি করে বিশ্বাস করি আমি গুরু শুক্রাচার্য যে আপনার এই মহাসুর অন্য অসুরদের থেকে ভিন্ন? ওই মহাসুরের শক্তি অন্যদের থেকে বেশি শ্রেষ্ঠ কেমন করে? কেমন করে এই অসুর আমার উপকারে লাগতে পারে? কি করে? যদি বলি মহাসুরের মধ্যে কৃষ্ণের মায়াবী মোহিনী শক্তির থেকেও বেশি শক্তি আছে, তো তাহলে আমি বলবো গুরুদেব যে আমি ওকে না শোনার জন্য বরং ওকে দেখার জন্য আগ্রহী। আমি তো শুধু শুধুই তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম যে সে যদি তোমার সামনে আসে তুমি হয়তো সম্মোহিত হয়ে যাবে। আপনি কি বলতে চাইছেন গুরু শুক্রাচার্য? আমি এতটাই দুর্বল? আমি এখন জানতে চাইছি এই মহাসুর কে? কে ওই? তোমার এই প্রতিক্রিয়া সম্পর্কে আগেই জানতাম। ঠিক আছে, একটা কাজ করি, তাকে এখানে আহ্বান করার পূর্বে তুমি তোমার সভার সমস্ত সদস্যদের এখানে একত্রিত করো। গুরু শুক্রাচার্য, আপনি যেমন বলেছেন সবাই এখানে উপস্থিত হয়েছে। যদি আমি ওদের তোমার জন্য জয়ধ্বনি করতে বলি তাহলে ওরা কি করবে? অবশ্যই করবে গুরুদেব। মহাসুর, এবার সময় হয়েছে তোমার নিজের মায়ার প্রদর্শন করবার। বলুন মহারাজ কংসের। মহারাজ কংসের। চুপ করে আছো কেন? বলো, মহারাজ কংসের জয়। মহাসুরের জয়। মহাসুরের জয়। মহাসুরের জয়। মহাসুরের জয়। মহাসুরের জয়। মহাসুরের অতি উত্তম মহাসুর, আমি তোমার এই শক্তি দেখে মোহিত হয়ে গিয়েছি। বাহ গুরু শুক্রাচার্য, আপনি এটা সিদ্ধ করেছেন যে আপনার এই মহাসুর বাস্তবে বিশেষ ক্ষমতার অধিকারী। এবার আমি এই মহাসুরের সঙ্গে কার্য সমাপ্ত হবার পরেই দেখা করব। মহাসুর, আমি তোমায় অনুমতি দিচ্ছি, যা তুমি করতে চাও তুমি করতে পারো। যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলেও জানিও, আমি পূর্ণরূপে তোমায় সাহায্য করব।
বৃন্দাবনে বিঘ্নহর্তা শ্রী গণেশ থাকতে এখানকার কারোর ওপর কখনোই কোনো বিপদ আসবে না। বিঘ্ন নাশ করার জন্যই তো আপনার বৃন্দাবনে থাকা জরুরি লম্বোদর। এটা আবার কিসের আওয়াজ? লম্বোদর, তুমি আবার ফিরে এলে। গোপাল, এটা তো লম্বোদর। লম্বোদর ফিরে এসেছে। হ্যাঁ দাদা, আমি তো এটা জানতাম। যদি তুমি এটা জানতে তাহলে আমায় বলনি কেন? লম্বোদর, তুমিও আমার থেকে এইসব কথা লুকিয়েছিলে, তাই না? আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় আমি মহাসুরকে দেখতে পেলাম। মহাসুর? সেটা আবার কে? সে তো আমারও জানা নেই, কিন্তু হ্যাঁ, মহাসুর বৃন্দাবন এবং বৃন্দাবনবাসীদের ক্ষতি করার পরিকল্পনা করছিল। কি? হ্যাঁ, ওই জন্যই আমি আর যেতে পারলাম না। তোমাদের সবাইকে এমন বিপদে দেখে আমি কি করে যেতাম? কখনোই না। কিন্তু এই মহাসুর কে? হঠাৎ করে কোথা থেকেই বা চলে এলো? সে যেই হোক না কেন, কিন্তু সেই মহাসুরকে না শিক্ষা দিয়ে আমি কোথাও যাব না। লম্বোদর, আমি জানতাম যদি বৃন্দাবনের ওপর কখনো কোনো বিপদ আসে তাহলে আপনি অবশ্যই আসবেন। এবার আমরা দুজনে মিলে মহাসুরকে খুব ভালো করে শিক্ষা দেব। হ্যাঁ গোপাল, অবশ্যই। আরে, আমাকে তো ভুলেই গেলে। যদিও আসে তাহলে তো মহাসুরের আর রক্ষে নেই। লম্বোদর, এই মহাসুরের সাথে আমরা এমন লীলা করব যে মহাসুর নিজের নিজের লীলায় আবদ্ধ হয়ে যাবে। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। এই মহাসুর এখানে কি করছে? আমার তো চিন্তা হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। এর উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। দেবরাজ, আজ হঠাৎ এই মহাসুর এখানে কি করতে এসেছেন? আক্রমণ! দীপগণ, সাবধান!